মানুষকে আল্লাহ ভিআইপি করে দিয়েছে। পৃথিবীতে যত সৃষ্টি আছে আপনি মেলান, সবচেয়ে সুন্দর করে যে সৃষ্টিকে আল্লাহ বানিয়েছে তার নাম মানুষ। পৃথিবীতে একটা সৃষ্টি আমার দেখান যে দুই পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারে। একটা মাত্র সৃষ্টি দুই পায়ে ভর হয়ে আলিফের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে, ওই সৃষ্টির নাম মানুষ। যে মানুষকে আল্লাহ নিজ হাতে বানালেন, যে মানুষকে আল্লাহ সৃষ্টির ভেতরে ভিআইপি করলেন, ওই মানুষ কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ কি এটা চায়? এই জন্য আল্লাহ বারংবার তাকিয়ে আছে, আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে। বান্দার ফিরতে দেরি, বান্দাকে আমি আল্লাহ মাফ করতে দেরি না। বানি ইসরায়েলের এক যুবকের কথা বলছি, এটা বুখারী মুসলিমের হাদিস। 99টা মানুষ হত্যা করে নিজে এখন নিজের বিবেকের কাছে দাঁড়িয়ে ফেলছে, সর্বনাশ, আমি নিজের হাতে 99টা মানুষ হত্যা করেছি, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবার নিজেকে অনুশোচনার ভিতরে ফালালেন, না এভাবে আমার মরণ হতে পারে না, যেভাবে আমি আল্লাহর ক্ষমা নিয়েই মরব। মনে বড় দুঃখ নিয়ে তিনি নাঙ্গা তরবারি নিয়ে বের হলেন। প্রতিমধ্যে একজন মানুষের দেখা, ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে তরবারি, আমি 99টা মানুষ হত্যা করেছি, আমি এখন চাই আল্লাহ যেন আমাকে মাফ করে, অন্তত এই অপরাধ নিয়ে যেন মরতে না হয়। লোকটা তার চেহারার দিকে তাকিয়ে বললেন, আল্লাহর বান্দা যুবক, তুমি যে কাজ করেছো এর কোনো ক্ষমা নেই, তোমাকে আল্লাহ জাহান্নামে দেবে কি করে, তুমি গিয়েই বসে আছো। যুবক রাগান্বিত হয়ে গেলেন, আমার যদি ক্ষমা নাই থাকে তাহলে তোকে রেখে লাভ কি? তরবারি দিয়ে ওকেও দুটুকরো করলেন। রক্ত মাখা ভেজা তরবারি নিয়ে তিনি মনের দুঃখে সামনে যাচ্ছেন। আবার একজন মানুষের দেখা, ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা একটু দাঁড়ান, এই যে তরবারি দেখছেন রক্তে ভেজা, এখন একটা মানুষ হত্যা করে আসলাম, এর আগে আমি 99টা মানুষ হত্যা করেছি, আমার 100 মানুষ হত্যার তালিকায় এখন এসেছে। আমি ভালো হতে চাই, কোথায় গেলে পরে, কার সংস্পর্শে গেলে পরে 100 মানুষ হত্যার অপরাধ আল্লাহ মাফ করে দেবে? লোকটা ডাক দেয়া বলেন, যুবক ঘাবড়াবার কিছু নেই, তোমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা তার নিচে না তার উপরে। ওই যে জংলা দেখতে পাচ্ছ, ওখানে একটা মানুষ পাথরের উপরে বসে আল্লাহ আল্লাহ নামের তাসবিহ পড়ছে। তুমি যদি লোকটার সংস্পর্শে যেতে পারো, আমার দৃঢ় বিশ্বাস বাঁচার অন্তত একটা পথ আজ বের হবে। যুবক মনে বড় আনন্দ নিয়ে একবার দৌড়ায়। আপনি দেখবেন মানুষের ভেতরে যখন আনন্দ কাজ করে তখন তার মাথা ঠিক থাকে না, ও যেন একবার পড়ছে আর একবার উঠছে। এক পর্যায়ে যখন কাছাকাছি জংলার নিকটবর্তী যখন হয়েছে, ঠিক ইন দা মিন টাইমে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে যুবকের জান কবজ করে ফেললেন। যুবক জমিনে পড়ে রইলেন। এদিকে জান্নাতের ফেরেশতা, অপরদিকে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহ তাআলা দুই দল ফেরেশতাকে দূরত্ব মাপার নির্দেশ দিলেন। জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা ওই যে লোকটা হত্যা হয়েছে, ও যাকে মেরেছে, ওখান থেকে দূরত্ব মাপো। জান্নাতি ফেরেশতাদের বললেন, লোকটা ভালো হবার নিয়ত করে আমার ওই আবেদ, আমার ওই প্রকৃত বান্দা পাথরের ওপরে বসে বসে আমার নামের তাসবিহ পড়ছে, ওখান থেকে তোমরা দূরত্ব মাপো, আর এখান থেকে লাশ থেকে দূরত্ব মাপো। দুদিক থেকে দূরত্ব মাপা হচ্ছে। হাদিস বলার কথা আমার না, এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ যে তার বান্দাকে ভালোবাসে, তিনি যে মাফ করবেন তার বাস্তব প্রমাণ এটা। ফেরেশতারা যখন দুদিক থেকে দূরত্ব মাপছে, মহান আল্লাহ তাআলা ওই পাথরের উপরে যিনি বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ছে, তাকে আল্লাহ যুবকের নিকটবর্তী করে দিয়েছে। এর থেকে প্রমাণিত হয় আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি যেন তার ক্ষমা নিয়ে তার দিকে ফিরে এসে মরে যায়। এটা চায় কে?
১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়ালু। কে বলছেন? আপনি সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ১৩৩ নম্বর আয়াতে দেখবেন, এখানে আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। তুমি যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দিব। সেই ক্ষমার দরকার আছে না নেই? ফিরে আসার দরকার আছে না নেই? সোজা তো হবে নেই, মরে যাবার পরে সোজা হয়ে লাভ নেই। আজ হয়তো আমাদের কথা ভালো লাগছে না, মসজিদে ইমামরা কথা বলে ভালো লাগে না, মরে গেলে ঠান্ডা পানি গরম করে যখন গোসল দেয়া হবে, যখন কাফনের কাপড় পরানো হবে, যতক্ষণ আপনার লাশ সোজা হয়নি দুইজন দুদিক থেকে এইরকম টানতে থাকবে। আর ওই দিন কিন্তু ওই টেনে সোজা করে খাটলিয়াতে তুলিয়ে কবরে নিয়ে কবর দিয়েও লাভ হবে না। এই জন্য সোজা হতে হবে মরার আগে না পরে, এক্ষণেই এই মুহূর্তে। আমি প্রায় বলি সাপ আর ব্যাং। একদিন ব্যাং ডাক দিয়ে বললেন, সাপ ভাই আমি তোমার সাথে দোস্তালি করতে চাই। সাপ বললেন, অসুবিধা নেই। ব্যাং বললেন, ওই যে তুমি আঁকা বাঁকা ভাবে চলো, এটা কি ছেড়ে দেয়া যায় না? সাপ চিন্তা করলেন, এই বেটা বলে কি, আমি কি নিজে চলি না আমারে আল্লাহ এভাবে বানিয়েছে? তা আপনারা জানেন সাপের অভ্যাস হচ্ছে সবল দেয়া, কি করা, আর ব্যাঙের অভ্যাস হচ্ছে কি করা, লাভ দিয়ে দিয়ে সামনে যাওয়া। যাহার রাগে রাগান্বিত হয়ে সাপ ব্যাঙকে সবল দেওয়ার চেষ্টা করেছে, ব্যাঙ লাভ দিস। ব্যাঙ যত লাভ দেয় সাপ তত ওকে ধরার জন্য যায়। ব্যাঙ তার জীবন বাঁচাতে গিয়ে এক পর্যায়ে রাস্তা পার হচ্ছেন, তিনি রাস্তা পার হয়েই দেখেন একটা পুকুর, ও লাভ দিয়ে পুকুরে গিয়েছে। এদিকে সাপ রাগান্বিত হয়ে ব্যাঙকে ধরার জন্য সবল দেওয়ার জন্য ও এরকম এরকম করে আসে। যাহা রাস্তায় উঠেছে, এক যুবক লাঠি নিয়ে হাজির। কি গো সাপ? আমাদের এই এলাকার এই যুবকেরা সাপ দেখলে ছেড়ে দেয়? যুবক আনন্দের সাথে ওরে একেবারে মেরে সোজা করে চলে গেছে। ব্যাং পুকুর থেকে উঠে চতুর্দিকে তাকায় না, সাপরে খুঁজে পাচ্ছে না। তখন তিনি আস্তে করে পুকুর থেকে আস্তে আস্তে রাস্তায় উঠেছে। ওঠার পরে এক দুই করে দেখে যে সাপ ঠিকই দোস্তালি করার জন্য সোজা হয়ে আসছে। ব্যাং বড় আনন্দ নিয়ে সাপের কাছাকাছি এসে দেখে কোথাও চিকন, কোথাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাং দুঃখ নিয়ে বলছে, সাপ ভাই একটু আগেই বললাম সোজা হও, তখনই তুমি যদি আমার কথাটা ধরতে আর সোজা হইতে, আমার উপর অতর্কিত আক্রমণ না চালাতে, অন্তত মানুষের ডাং মার খেয়ে অন্তত জীবন দিয়ে সোজা হওয়া লাগতো না। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, এখান থেকে শিক্ষা আছে। আপনাকে এত এত বলা হচ্ছে যে ভাই যা করেছেন ছেড়ে দেন, বাদ দেন, অন্তত আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি যখন সোজাই হতে পারছেন না, এই হুজুরেরা মরার পরে বসে থাকবে না, ঠান্ডা পানি গরম করে গোসল দেওয়ার পরে খাটলিতে নিয়ে এই সাদা কাপড় নিয়ে টানবে ততক্ষণ আপনার লাশ সোজা হয়নি যতক্ষণ। এজন্য আমাদের এখন সোজা হওয়ার দরকার আছে না? কারা পারবো দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন আপনারা? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর
তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর কোন সূরা জানো? আমরা 18 নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইমানদার ছাড়া তাদের ডাক দিলেন। কোন বাজে মানুষের নাম আল্লাহ এখানে ধরে ডাক দেয়নি। শুনতেছেন? যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে, আখিরাত আছে, পরকাল আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, বিচারের দিন বলে কিছু আছে, এমন কোয়ালিটি সম্পন্ন মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কিন্তু বসে নেই। ইত্তাকুল্লাহ, তিনি দিয়েছেন তোমরা আমাকে ভয় করো। কে বলছেন? আল্লাহ তাআলা কেন ভয়ের কথা দিলেন? কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, অন্তত ওর হাতের দ্বারা, জবানের দ্বারা, ওর দ্বারা কারোর ক্ষতি হবে না। হবে? আপনার আমার চর্ম চোখে আমি আল্লাহরে দেখতে না পেলে আল্লাহ কি দেখছে না? ঘরের লাইট বন্ধ করলেন, দরজা জানলা লাগিয়ে দিলেন, বলেন তো কেউ না দেখলে দেখে কে? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওহে দুনিয়ার বিশ্বাসীরা, যারা ঈমানদার, আমার প্রতি, আমার আখিরাত পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে, আমি আল্লাহ বলছি তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? বলেন, ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেই চিন্তা করে দেখো, ভেবে দেখো, আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। কে বলছেন? আল্লাহ। এই ছেলেটা উঠছে কেন? এই না, আমি সব সহ্য করতে পারি, এই যে মাহফিলে এই যে পাতলা পায়খানা, এগুলো তো আল্লাহ বলেন, ও হে ঈমানদারগণ, যাদের ঈমান আছে, ওই দেখেন আরো একজন উঠছে, শোনার পরে আরো বেশি করে উঠছে। এ কি আসলে বাস্তবতায় উঠছে? কারণ ছাড়া যদি উঠে থাকে, যারা যে জায়গা থেকে উঠছে, আল্লাহ যেন ওই রোগে কালকে তাকে আক্রান্ত করে। কারণ নেই, অযথা উঠছে। ভয়ের কথা বলছেন কে জানো? ভয়ের কথা বলেই কিন্তু আল্লাহ শেষ দেয়নি। এরপরে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, ও বান্দা, আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো? কে বলছেন? বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারা আহলে বায়াতদেরকে ডাক দিয়ে নবীজি কথাই বলছিলেন, আমার আহলে বায়াত যারা, হে মা আমার কলিজার টুকরো ফাতেমা, আমার স্ত্রী আয়েশা, আমার উপরে ভর করে থাকো না। কিয়ামতে যদি তোমরা নিজেকে বাঁচাতে চাও, তাহলে আখিরাত পরকালের জন্য কিছু জমা করে নাও। আপনি কথা কি শুনতেছেন? নবীজির মতো মানুষ তারা আহলে বায়াতদের ব্যাপারে যদি এমন কথা বলতে পারে, আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু কাক ঠকে কে বড়লোক হওয়া যায়। কারণ আমাদের অবস্থাটা কি হবে বলেন তো? এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, আমি যদি বলি যে এশারের নামাজ কারা পড়ে এসেছেন, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে, অনেকে জুমাটা পর্যন্ত পড়ে না। নামাজের কথা বললে আরো রাগ দেখায়, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে না। এরকম মানুষ যদিও এলাকায় নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ তারা আহলে বায়াতদেরকে যদি কথা বলতে পারে, আজ আপনারা নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু লুটে পুটে খাবার ধান্দা, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনার অবস্থাটা কি হবে আমারে বলেন? এতটুকুন কি ভয় হয় না যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? বলেন বলেন। আপনি যা করেছেন পৃথিবীর সব মানুষ ছেড়ে দিলেও ও তো আল্লাহ ছেড়ে দেবে।
আপনি যে আল্লাহর আদালতে দাঁড়াবেন, সেদিন যে আল্লাহ আপনার জীবন যৌবন সম্পদ অর্জন ব্যয় এগুলি সব যখন আল্লাহ ধরে বসবে, আপনি কি জবাব দেবেন? আল্লাহ যখন বলবে আনা আমরিহি ফিমা আফনা, বান্দা জীবনকাল কেমনে কাটিয়েছো বল, আপনি কি জবাব দেবেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। এই যে খাও খাও কোম্পানির প্রোডাক্ট হয়ে আপনি মারা গেলেন, আল্লাহ যখন বলবে বান্দা 90 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস বল, আপনি কি জবাব দেবেন? আজ যাদের জন্য এত কিছু করছেন, বিশ্বাস করুন কিয়ামতে আপনি কাউকে খুঁজে পাবেন না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমার হিসাব আমার স্ত্রী দেবে না, আমার ছেলে মেয়ে দেবে না, আমার ভাই বোন মা বাবা কেউ দেবে না, আমার হিসাব আমাকে দিতে হবে। আজ যাদের জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে ফেলছেন, কোরআনের মাহফিল থেকে বলছি কিয়ামতে আপনাকে বাঁচাতে কেউ আসবে না। অতএব আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে হবে, কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? সেই আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে না? বলেন না কেন? যা করছি এর হিসাব আল্লাহ নেবে না? কিছুদিন আগে দেখলাম যে সচিবালয় আগুন, অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখলাম যে ভিডিও ফুটেজে ওই সার্কিট লুজ হয়ে আগুন লেগেছে। তো দুনিয়ার মানুষের বানানা সিসি ফুটেজ যদি এটা দেখাতে সক্ষম হয়, আল্লাহর মনে হয় ওই রকম সিসি ক্যামেরা নেই। আপনি কোন জায়গায় কি করছেন ও আল্লাহর ক্যামেরায় মনে হয় ধরছে না। এতটুকুন ভয় আজ আমাদের নেই। যদি থাকতো আমরা অন্যায় ভাবে অবৈধ ভাবে অন্তত হারামের দিকে কেউ হাত বাড়াতে পারতাম না। বলেন না কেন? আজ সেই আল্লাহর ভয় আমাদের নেই। আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, সে ভয় সে চিন্তা টেন্ডেন্সি আজ আমাদের নেই। যদি থাকতো মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নামাজ ছাড়তে পারতাম না, আমরা সুদ খেতে পারতাম না, আমরা ওজনে কম বেশি করতে পারতাম না, আমরা অন্যের জমির আইল খেলতে পারতাম না, আমরা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়াতে পারতাম না। দেশে 100-র ভেতরে এরকম 98টা মানুষ আছে না নেই? বলেন, বাবার 10 টাকাও ছিল না। আপনি দেখেন এই কয়েক বছর এখন সে হয়েছে 10,000 কোটি টাকার মালিক। সব জিবরাইল ফেরেশতা উপর থেকে ফেলে দিয়েছে নাকি? এতটুকুন ভয় ভীতি যদি কারোর থাকতো, সে কি অন্যায় ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করতে পারতো? আপনি অবৈধ ভাবে সম্পদের পাহাড় করে লাভ কি আমার বলেন তো? খেতে যদি না পারেন, এই 1.5 দশকের জালিমদের দিকে তাকান, যারা ভোট ছাড়াই আমাদের মাথার উপরে ভর করেছিল, মনে যা চেয়েছে তাই করেছে। ওরা মনে করেছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষ এ দেশের ভাড়াটিয়া। বলে না কেন? মনে যা চেয়েছে তাই করেছে। এক একটার ব্যাংক অ্যাকাউন্ট এখন চেক করে পাওয়া যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। থেকে লাভ কি? খেতে তো আর পারছে না। এই জন্য আমি প্রায় বলি হারামের কিনে আরো জোরে, যারা যেখান থেকে অবৈধ ভাবে হারাম ভাবে সম্পদ ইনকাম করেছে, কেউ আরামে নেই। একটা মানুষ বাঁচতে কয় টাকা লাগে আমারে বলেন তো? আপনার যত হয় তত আরো আপনার আকাঙ্ক্ষা করে। লাভ কি আমারে বলেন? যারা যেখান থেকে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, কেউ আরামে নেই। আপনি একটাও ছেলে মেয়ে মানুষ করতে পারেন। আপনি হারাম খাবেন আর মসজিদে পড়ে থাকবেন, আপনার ওই মসজিদে পড়ে থাকা আল্লাহ নেবে নাকি? হ্যাঁ, ইবাদত কবুল হবার যত মাধ্যম আছে, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। কি খাবার? আপনার আয়ের উৎস যদি হালাল না হয়ে হারাম হয়, এই মসজিদ কেন কাবার মতো জায়গায় সেজদায় পড়ে গেলেও আপনার সেজদা আল্লাহ নেবে। কারণ হারামের অর্থ দিয়ে শরীরে যে ব্লাড তৈরি হবে, এটা শরীরে যতদিন থাকবে আপনার কোনো ইবাদত আল্লাহ নেবে নাকি? কি করছেন আমার বলেন তো? জেনে শুনে বুঝে সুদ খাচ্ছে, দিনের পর দিন হারাম পন্থায় আয় রোজগার বাড়াচ্ছে। আল্লাহর রাস্তাগুলি বন্ধ করেন। দরকার আছে না নেই? সেই আখিরাত পরকালের জন্য আমাদের কিছু জমার দরকার আছে। বলেন, আপনি যদি সেই দিন জান্নাতে যেতে চান, 2টা কাজ আল্লাহ তাআলা দিয়েছে। আপনার
আপনার প্রথম নাম্বার কাজ হবে ঈমান নিয়ে, 2 নাম্বার কাজ হবে ভালো কাজ করা। ঈমান নিয়ে পৃথিবীতে কেউ যদি ভালো কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে নারী হোক আর পুরুষ হোক। সূরা নিসার 124 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ওমাইয়া আমাল টার্গেট নেবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অনেক গার্ডিয়ানরা ধরা খাবে তার স্ত্রীর কারণে, তার সন্তান সন্ততির কারণে। এজন্য আমাদের এই স্ত্রী সন্তানদের দিকে নেক দৃষ্টি দেওয়ার দরকার আছে না নেই? পুরুষের তুলনায় মিলান মা বোনটা ডাবলের ডাবল। অনেক মা বোন আছে ঠিক মতো নামাজ কালাম পড়ে না, ইসলামের ফরজ বিধান পর্দা অনেকেই করতে চায় না। এরকম পরিবার আছে না নেই? যারা এখানে কর্তা গার্ডিয়ান রাখাল, আপনার কাজ হবে আপনার স্ত্রী যেন ইসলামের ফরজ বিধানগুলি বাস্তবতায় মানতে পারে। কিভাবে মানাবেন সে দায়িত্ব আপনার। এখন আপনি যেন তেন করে যদি মরে যান, আপনার স্ত্রী সন্তান সম্পর্কে কিয়ামতে আল্লাহ ধরবে। সেদিন ওরা বলবে, আল্লাহ ইনি আমাদের গার্ডিয়ান, ইনি আমাদের পায়ের জুতো থেকে মাথার চুলের তেল পর্যন্ত দিয়েছে, যখন যা চেয়েছি তা দিয়েছে, তোমার বিধান মানতে হবে, আমাদের কোনো দিন বাধ্য করেনি। সেদিন গার্ডিয়ান হিসেবে ধরা খেয়ে যাবেন। যারা বাবা আছেন, স্বামী আছেন, ভাই আছেন, আপনার কাজ হবে আপনার পরিবারে, আপনার আওতায় যারা আছে তারাও যেন কালকে থেকে ভালো কাজে নামতে পারে। বলেন না কেন? মা বোন যারা এসেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ভালো হন। আপনারা যদি ভালো হতে পারেন, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আমরা জানি মা ভালো হলে সন্তান ভালো হয় না, হয় না? বলেন বলেন। পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষা পায় সন্তানরা মায়ের কাছ থেকে। এই জন্যই দেখতে পাই মা যেমন সন্তান তেমন। কালকে থেকে আমার দেশের মায়েরা যদি ভালো হয়ে যায়, আমার মনে হয় না সন্তানরা কেউ নেশাবানের সাথে জড়িয়ে থাকতে পারে। কোন মা যদি নামাজি হয়, ওই মায়ের সন্তান কি নামাজ ছেড়ে দিয়ে থাকতে পারে? কোন মা যদি পর্দানিশী হয়, ওই মায়ের সন্তান কি পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারে? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, দেশ যে দুঃসংস্কার হচ্ছে, আমরা চাই আপনাদের সংস্কার, আপনারা ভালো হন। আপনারা যদি ভালো হতে পারেন, অবশ্যই আপনাদের ঘরকে আল্লাহ ঘর রাখবে না, মিনি জান্নাত বানিয়ে দেবে। যত মা যত বোন এসেছে, গুরুত্ব দিয়ে কাজগুলি কালকে থেকে ঘরের পরিবেশে আপনি যদি করা শুরু করে দেন, তার ঘর থাকবে না, মহান আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আর একটি কথা না বললেই নয়, আমার দেশে অনেক মা বোনরা আছে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, স্বামীরে মানতে চায় না। এরকম মা বোন ওই এলাকায় আছে না নেই? এক ওয়াক্ত নামাজ দেখবেন ছাড়বে না, কালা বোরকা, হাতে হাত মোজা, পা মোজা, আপনি মিলান, স্বামীরে মানতে চায় না, দামে দিতে চায় না। নেই এরকম মা বোন যারা এসেছেন? কি বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই কালা বোরকা পড়েন, আপনার স্বামী যদি আপনার উপরে রেগে থাকে, নারাজ হয়, আপনার নামাজে, রোজায়, পর্দায় কোনো কাজ হবে না। নবীজি বলেন স্ত্রীর উপরে স্বামী যদি রাজি আর খুশি থাকে, আমি স্বয়ং মহান আল্লাহ ওই স্বামীর উপরে, স্ত্রীর উপরে রাজি খুশি থাকে। অথচ আজ আমার দেশের মায়েরা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, অথচ স্বামীরে মানতে চায় না। সামান্য কিছু একটা হলেই দেখবেন হাফ করে থাকে, মুখ খুলতে চায় না, ওদের মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে ভূতে ধরেছে। নেই এরকম? নেই। আশা করছি মা বোনরা একটু ছেড়ে দেবে। আপনি আপনার স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে কষ্ট দেবেন না। এখন আপনি যদি বলেন যে না, ও দরকার নেই, আপনার নামাজ, রোজা, কালা বোরকায় কোনো লাভ হবে না। আমরা দোয়া করছি মা বোনদেরকে যেন আল্লাহ পাক শতভাগ স্বামীর আনুগত্য করবার আল্লাহ যেন তৌফিক দান করে। আর আপনারা এখানে যারা স্বামী আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। যতটুকুন পারেন
স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। পারবেন না ইনশাআল্লাহ? অনেকে আছেন স্ত্রীর উপরে টর্চার করেন, এটা ইসলামে জায়েজ না। আপনি স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয় ছিল। একটা ছিল নামাজ, আর একটা সুগন্ধি, আর একটা তার স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পোশাকের সাথে তুলনা দিয়েছেন। আপনি স্ত্রীর পোশাক, আপনার স্ত্রী আপনার পোশাক। এই পোশাক শরীর থেকে কি খুব বেশি দূরে? কাছাকাছি না? তা আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রী আপনার জন্য। আপনি যে লেভেলের পোশাক পরবেন, আপনার স্ত্রীকে ওই লেভেলের পোশাক পরাবেন। আপনি যে লেভেলের, যে মানের খাবার খাবেন, আপনার স্ত্রীকে ওই লেভেলের খানা খাওয়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিশেষ করে স্ত্রীকে পিটাবেন না। এদেশে অনেক স্বামী আছে স্ত্রীকে পিটাতে ধরলে পশুকে হার মানায়। না, মারা যাবে না। একটা নবী, একটা রসুলের জীবনী আপনি দেখাতে পারবেন তারা স্ত্রীকে পিটিয়েছে? রসুলের ছোট্ট একটা হাদিস বলছি, এটা দিক নির্দেশনামূলক। নবীজি বলেন, তোমরা এই স্ত্রীর একটা অপরাধ দেখে তাকে আঘাত করো না, বরং তার পূর্বের ভালো ভালো বিষয়গুলি তোমরা একটু খেয়াল করো। পূর্বের ভালো ভালো দিকগুলির দিকে তাকিয়ে আজকের এই অপরাধটা তোমরা মাফ করে দাও। আমরা যারা স্বামী, আমরা কি এই গুণটা অর্জন করতে পারি না? কেন মারেন বলেন? মারা যাবে না। মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা ঘরটা ভরপুর করে দেবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? পাশাপাশি আমাদের কলিজার টুকরো সন্তান যারা আছে, আমরা তাদেরকে দিন শেখাবো, কোরআন শেখাবো। আমাদের কলিজার টুকরো সন্তানরা যেন আগামীতে ওই সন্ত্রাসী আওয়ামী ছাত্রলীগের মতো কেউ না হয়। বলেন না কেন? আমরা আমাদের সন্তানকে ওইভাবে মানুষ করব, মরে যাবার পরে যেন কোনো ভাড়া হুজুর না লাগে। আমাদের ছেলে মেয়ে অন্তত আমাদের জন্য যেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে। এই জন্য সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনার মনে যা চায় আপনি তাই করেন। কিন্তু অনুরোধ করে বলবো, আপনার সন্তানকে দিন শেখান, কোরআন শেখান, দিনের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন। অন্তত মরে যাবার পরে কোনো ভাড়াটিয়া হুজুর লাগবে না। আমরা কি সেভাবে সন্তানকে তৈরি করতে চাই না? বলেন না কেন? এবং সেই সাথে আল্লাহর ঘর যে মসজিদ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার? বলেন। মসজিদ আল্লাহর ঘর, এটা নিরাপদ একটা জায়গা। মানুষ যখন এর ভেতরে ঢুকে পড়ে, আল্লাহ তাকে নিরাপদ করে ফেলে। একটা মানুষ যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবে, ওর শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করবে। সেই আল্লাহর ঘর, মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। বেশি বেশি করে আল্লাহর ঘরে মসজিদে যাবেন। পারবেন না? এই যে চাচা বসেন না। আল্লাহর ঘর মসজিদে যত বেশি যাবেন, আল্লাহর ঘরের সাথে আপনার যত সম্পর্ক বাড়বে, তত বেশি সম্পর্ক তৈরি হবে কার সাথে? বুখারীর হাদিস বলছি, কিয়ামতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দান করবে। তার ভেতরে যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে যত বেশি হবে, কিয়ামতে তাদের আরশের নিচে ছায়া হবে। আমরা কি আল্লাহর ঘরের সাথে সুসম্পর্ক করতে চাই না? এখন সুস্থ আছেন, হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ তোমার ওই বান্দা যদি অসুস্থ হয় তাকে সুস্থ করে দাও। সে যদি তোমার ডাকে সাড়া দিয়ে মরে গিয়ে থাকে, ওরে মাফ করে দাও। যে জমিনের উপরে ভর করে মসজিদে যাবেন, জমিন পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তোমার বান্দা সত্যি যদি অসুস্থ হয়ে থাকে সুস্থ করে দাও, ও যদি মরে গিয়ে থাকে ওরে মাফ করে দাও। সেই আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। সেই মসজিদে যাবেন তো? দুঃখ নিয়ে বলতে হয়, সেই মসজিদে আজ আমরা যেতে চাই না। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর, মাগরিব, এশার চলে যায়, আমাদের খুঁজে পাওয়া যায় না। ইমাম মুয়াজ্জিন আর কয়েকজন লোক, তারা কারা? যাদের মাজা কোমর চলে না। নামাজ ফরজ কি ওই বুড়োদের জন্য না সবার জন্য? বলেন না কেন? খুব খেয়াল করে শুনবেন। মানুষের জীবনে কাল তিনটা, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, আর একটা কি কাল? বৃদ্ধাকাল। বাল্যকাল বৃদ্ধাকালের হিসাব আল্লাহ নেয় না, আল্লাহ নেয় যৌবনকালের। সুবহানাল্লাহ বলতে পারেন না? বৃদ্ধাকালে 1 কোটি বার
সুবহান আল্লাহ বলার চেয়ে যৌবনকালের একবার সুবহান আল্লাহর দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই যে বাল্যকাল, বৃদ্ধাকাল, এগুলি সব বান্দার জন্য আল্লাহ বোনাস করে দেবে। এক লিখে যেমন ডানে যদি শূন্য বসান 10 হয়, আর একটা লিখলে 100 হয়, আর একটা লিখলে 1000 হয়, আর একটা লিখলে এরকম 10,000 হয়, আর একটা লিখলে 1 লাখ। আপনি যত বাড়াবেন মান বাড়তে থাকবে। বলেন না কেন? এই জন্য যৌবন বয়স যাদের, আমি তাদের বলবো আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক করবেন। পারবেন না ইনশাল্লাহ? আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে যেন পড়তে পারি। পারবো তো? বিশেষ করে ফরজ নামাজগুলি আমরা মসজিদে গিয়ে পড়বো, আর বাকি নামাজগুলি আমরা সব এসে ঘরে পড়বো। নবীজি বলেন যে ঘরে নামাজ হবে ও ঘরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এই জন্য ফরজ নামাজগুলি আমরা মসজিদে গিয়ে পড়বো, আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বো। পারবো তো ইনশাল্লাহ?